মানুষের জীবনে ২০ বছর বয়স পর্যন্ত চলে ইচ্ছের রাজত্ব, ৩০ বছর বয়স পর্যন্ত চলে বুদ্ধির রাজত্ব, আর ৪০-এ আসে বিচার বিবেচনার রাজত্ব। আজ আমরা কথা বলবো ১০ থেকে ১৯ বছর অর্থাৎ ইচ্ছের রাজত্বে যারা বসবাস করছেন তাদের শারীরিক এবং মানসিক নানা সমস্যা এবং তার প্রতিকার বিষয়ে। এ সময়টাকে যৌবনের প্রথম ধাপও বলা যেতে পারে। একটি মেয়ে যখন শৈশব থেকে কৈশোরে উত্তীর্ণ হয় তখন হরমোনের পরিবর্তনের কারণে তার শারীরিক এবং মানসিক নানা পরিবর্তন সাধিত হয়। ১০ থেকে ১৬ বছরের মধ্যে প্রথম মাসিক শুরু হয়, তবে দৈহিক পরিবর্তনগুলো এর আগে থেকেই সূচিত হয়, যেমন হাত পা সুডোল হওয়া, কোমর প্রশস্ত হওয়া, কণ্ঠস্বরে পরিবর্তন আসা, স্তন সুগঠিত হওয়া, কিছু অংশে চর্বি জমা, কিছু অংশে লোম গজানো কিংবা কালো ছোপ ছোপ দাগ হওয়া। মুখে অনেকের অ্যাকনি বা ব্রণ হতে পারে। খাবার গ্রহণে দুই ধরনের প্রতিক্রিয়া তৈরি হতে পারে, যেমন কারো একদম খেতে ইচ্ছে করে না, আবার কেউ বেশি খাওয়া শুরু করে। শরীরের ওজন বেড়ে যাওয়ার কারণে কিছু অংশে স্ট্রায়া বা দাগ পড়ে। শরীরের ওজনের 40% এবং দৈহিক বৃদ্ধির 15% এ সময়ই ঘটে। থাইরয়েড হরমোনের ঘাটতি তৈরি হতে পারে, তবে ২০ বছর বয়সের পরে যে এই সমস্যাগুলো অনেকাংশে কেটে যায়। তবে মনে রাখতে হবে বাড়ন্ত শরীরে আয়রন, ভিটামিন, ক্যালসিয়াম, ফলিক অ্যাসিড এগুলো খুবই জরুরি। শরীরের গঠনগত পরিবর্তন আসার কারণে অনেক মেয়েরাই এ সময় অস্বস্তিতে ভোগে এবং ঢিলেঢালা পোশাক পরা শুরু করে। বিপরীত লিঙ্গের প্রতি কেউ কেউ আকর্ষণও বোধ করে। যদি ১৬ বছরের পরেও কোনো মেয়ের মেনস্ট্রুয়েশন বা মাসিক শুরু না হয় তবে তাকে আমরা ডিলেড পিউবার্টি বলছি, আর কোনো মেয়ের যদি ৮ বছরের আগে মেনস্ট্রুয়েশন বা মাসিক হয়ে যায় তাকে প্রিকশিয়াস পিউবার্টি বা অকালপক্বতা বলা হয়। এ দুই ক্ষেত্রেই একবার ডাক্তারের শরণাপন্ন হওয়া ভালো, কেননা এমনও হতে পারে এর পিছনে হয়তো অন্য কোনো কারণ আছে। মেনস্ট্রুয়েশন বা মাসিক একটি চক্রাকারে চলে। সাধারণত ২৬ থেকে ৩০ দিন পর পর একবার মাসিক হয়, তবে এই চক্রটি নিয়মিত হতে প্রথম ২-৩ বছর লেগে যায়। মেনস্ট্রুয়েশন বা মাসিক শুরু হবার আগে এবং মাসিকের সময়ে ৮০% মহিলাই কম বেশি শারীরিক এবং মানসিক নানা পরিবর্তনের সম্মুখীন হন, যেমন অবসাদগ্রস্ততা, হতাশা, মাথা ব্যথা, মনোযোগের অভাব, দুর্বলতা, শরীরে ব্যথা, তলপেট ভারী বোধ করা, ব্লাড সুগার কিংবা রক্তে শর্করার পরিমাণ বেড়ে যাওয়া, ব্লাড প্রেশার বেড়ে যাওয়া, শরীরে বিপাক ক্রিয়া বেড়ে যাওয়া কিংবা হঠাৎ করে রেগে যাওয়া। এ সময় কিছুটা সাদা স্রাব যেতে পারে, শরীরে লবণ এবং পানি জমে শরীরের ওজন প্রায় ১.৫ কেজি পর্যন্ত বেড়ে যেতে পারে। এ সময় অনেকের বমি বমি ভাব হয়, তবে এর সবকিছুই সাধারণত মাসিক শুরু হবার পর চলে যায়। মাসিকের আগে হয়তো কোষ্ঠকাঠিন্য ছিল, এখন মাসিক শুরু হবার পর হয়তো ডায়রিয়া হচ্ছে। এ সময় মেয়েরা সবচেয়ে বেশি যেই সমস্যাটায় ভোগে তা হচ্ছে মাসিকের সময় পেটে ব্যথা হওয়া। ব্যথা অনেক সময় এতটা প্রকট হয়ে যায় যে মেয়েটি হয়তো স্কুল কলেজে যেতে পারে না। আরেকটি সমস্যা হলো অনিয়মিত মাসিক হওয়া। কারো কারো ক্ষেত্রে মাসিক হয়তো বন্ধ থাকে কিংবা অল্প পরিমাণে সারা মাস জুড়ে রক্তপাত হতে পারে। যারা অতিরিক্ত ওজন কমানোর জন্য ডায়েটিং করছেন, ব্যায়াম করছেন কিংবা কোনো কারণে ওই সময়ে মানসিক কোনো চাপে আছেন তাদের ক্ষেত্রে মাসিকের এ ধরনের গোলযোগ তৈরি হতে পারে। মেয়েটি দেখা যায় রক্তশূন্য হয়ে যায়, তার ভিতরে আত্মবিশ্বাস, আত্মপ্রত্যয়ের অভাব দেখা দেয়। অনেকের তলপেট ভারী বোধ করে, কারো কারো ক্ষেত্রে তলপেট ফুলে যায়। এ বিষয়টি মেয়েটি এবং তার পরিবারের অনেককেই ভাবিয়ে তোলে, বিশেষ করে সেই পরিবারে যদি ডিম্বাশয় বা ওভারিয়ান ক্যান্সারের কোনো হিস্ট্রি থেকে থাকে। আল্ট্রাসনোগ্রামের বদৌলতে আজকাল খুব সহজেই ওভারির সিস্ট বা ডিম্বাশয়ের সিস্ট নির্ণয় করা সম্ভব। তবে মনে রাখতে হবে
সব সিস্টই কিন্তু ক্যান্সার নয়। স্বচ্ছ সাদা স্রাব শরীরের একটি স্বাভাবিক প্রক্রিয়া। তবে রঙিন, দুর্গন্ধযুক্ত, অতিরিক্ত পরিমাণে সাদা স্রাব যদি যায় এবং এর সাথে যদি চুলকানো ভাব থাকে, তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। প্রজননতন্ত্রের ইনফেকশন কিভাবে হয়, কিভাবে তার থেকে রক্ষা পাওয়া যায়, এ সব কিছুই পুরুষদের তুলনায় মহিলারা একটু কম জানেন। এ কারণে যৌনবাহিত রোগ বা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ এবং HIV/AIDS এর প্রকোপ মহিলাদের মধ্যে বেড়েই চলেছে। আরেকটি সমস্যা হলো মুখে অতিরিক্ত লোম গজানো। এই বয়সে এসে একটি মেয়ে প্রথম আয়নার সামনে দাঁড়িয়ে খেয়াল করে তাকে দেখতে কেমন লাগছে। সে সময় যদি মুখে অতিরিক্ত লোম থাকে, মেয়েটি তো বিব্রত বোধ করবেই। বিয়ে প্রতিটি মানুষের জীবনে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। যত অল্প বয়সে বিয়ে হয়, জন্ম নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা তত বেড়ে যায়। যদিও আমাদের দেশে 18 বছর বয়সের আগে কোনো মেয়েকে বিয়ে না দেবার আইন প্রচলিত আছে, তারপরও অভিভাবকেরা কোনো কোনো ক্ষেত্রে মেয়েটির সম্মতি পর্যন্ত নেন না তার বিয়ে ঠিক করার আগে। বিয়ের ঠিক 1 বছরের মাথায় ওই দম্পতিকে শুনতে হয়, বাচ্চা নিচ্ছ না কেন। ছোট্ট মেয়েটি নিজের অজান্তে কিংবা সকলের প্রশ্ন এবং মন্তব্য থেকে নিজেকে রক্ষা করতে যখন অন্তঃসত্ত্বা হয়, তখন হয়তো তার নিজের শরীরের গঠনই পরিপূর্ণ হয়নি। কেননা শরীরের হাড়জোড়ার গঠন পরিপক্ক হতে সাধারণত 20 থেকে 21 বছর সময় লেগে যায়। গর্ভধারণের প্রক্রিয়া সম্পর্কে পরিপূর্ণভাবে না জানা, জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির অপ্রতুলতা, কিছু কিছু ক্ষেত্রে অনিয়মিত ব্যবহার বা সঠিক নিয়মে ব্যবহার না করার কারণে অল্প বয়সী মেয়েরা যখন অন্তঃসত্ত্বা হয়ে পড়েন, তখন অনেক ক্ষেত্রেই তারা গর্ভপাতের পথ বেছে নেয়। বেশিরভাগ ক্ষেত্রেই এ ধরনের গর্ভপাত বা অ্যাবর্শনগুলো হয়ে থাকে চুপিসারে, অনিরাপদ পদ্ধতিতে এবং অদক্ষ হাতে। দ্রুত নগরায়নের এই যুগে প্রথাগত পারিবারিক বন্ধন এবং সামাজিক সমর্থন এখন অনেক কমে গেছে। বয়ঃসন্ধিকালে একটি মেয়ে যখন সবকিছু থেকে কিছুটা নিজেকে গুটিয়ে রাখছে, অবসাদগ্রস্ততা, মনোযোগের অভাব, অল্পতে রেগে যাওয়া ইত্যাদি সমস্যায় ভুগছে, তখন তার চারপাশের পরিবেশ প্রায়ই তার সাথে বৈরী আচরণ করে। মেয়েটির পরিবারের অন্যান্য সদস্যদেরকে বুঝতে হবে তার এই পরিবর্তনগুলো সাময়িক। এ সময় তাকে উপযুক্ত মানসিক সাপোর্ট না দিতে পারলে মেয়েটি হয়তো বিপদগামী হয়ে যাবে। ধর্মীয় এবং নৈতিক মূল্যবোধের অভাব তৈরি হবে, রুগ্ন মানসিকতা নিয়ে বেড়ে উঠবে, বিচার বিবেচনার ক্ষমতাও হয়তো কম তৈরি হবে। এ কারণে অভিভাবক এবং সন্তানের সম্পর্কের মাঝে একটি সুন্দর বোঝাপড়া থাকতে হবে। আপনার সন্তান যেন নির্দ্বিধায় উপলব্ধি করে তার অভিভাবক তার জন্য একাধারে বন্ধু এবং পথ প্রদর্শক। তার মানসিক এবং শারীরিক পরিবর্তনগুলোকে উপযুক্ত সম্মান দিন। মেয়ে শিশুটিকে স্কুলে পাঠিয়ে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করুন। পরিবার এবং সমাজে নিশ্চিত করুন তার সম্মানজনক অবস্থান।